আপনি কারে চান? রাশেদের ঘরের চাবিটা কি আপনার কাছে? হ্যাঁ আমার কাছে। আপনি চাবিতে কি করবেন? চাবিতে ঘরে যাব। আমি না ভাবি অনেক দূর থেকে এসেছি, খুবই টায়ার্ড, প্লিজ চাবিটা দেন না। আপনার কথার কিছু বুঝতে পারলাম না। আপনাকে তো আমি চিনি না জানি না, আপনি রাশেদের ঘরে চাবি চাইতেছেন কেন? রাশেদ কি আপনার পরিচিত? ওকে চেনেন আপনি? শুধু পরিচিত না, আর শুধু রাশেদও না, আপনার সবাই আমার পরিচিত। গত 4 বছর ধরে আমি আপনাদের সবাইকে চিনি। তাছাড়া এই বাড়ির কোন দিকে কোন কোনায় কার ঘর সেটাও আমি জানি। আমার নাম তিথি, আর আমি হচ্ছে রাশেদের বিবাহিত স্ত্রী। ও মা, কি বলেন আপনি? আপনি রাশেদের বিবাহিত স্ত্রী? রাশেদ তো বাড়িতে থাকে না, ও তো ঢাকায় থাকে। ও শালা, কাল্লার কথা কও, উনি কি? দেখো দি উনি কি বলতেছে, উনি নাকি রাশেদের বিবাহিত স্ত্রী। কি রাশেদের স্ত্রী? আপনি মনে ভুল করতেছেন। আপনি জানেন না, আমার ছোট ভাই রাশেদ একটা শার্ট কিনলেও আমার অনুমতি নাই, আর বিয়া করবো আমার অনুমতি নিব না। কিন্তু বড় ভাই বিয়ে তো করেছে, এই তো আজকে সকালে বিয়ে করেছে, অনেকগুলো ছবি তুলেছি, আপনি চাইলে দেখাতে পারি। দেখাবো? আজকে সকালে বিয়ে করছে? এই শালা, কি কয় কিছুই তো বুঝতেছি না। আচ্ছা বাপ, আপনাদের স্বামী মানে আমার ছোট ভাই রাশেদ কই? ও তো আমার সাথে এসেছে, ও না আসলে কি আর আমি আসতে পারি? কিন্তু প্রবলেম হচ্ছে ও না আপনাদের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে, সেজন্য যে বাড়ির পিছনে চুপ করে দাঁড়িয়ে আছে। সর্বনাশ, কারবার ঠিক বলছে দেখছো? ও বিয়া কইরা নতুন বউ বাড়ির ভিতরে ঢুকাই দিয়া বাড়ির পিছনে লুকায় রয়েছে। তুমি এক কাম করো, তুমি বদমাশের কানে ধরে নিয়ে আহো, আমি নতুন বউরে বরণ করার ব্যবস্থা করি। এইটা তুমি ব্যক্ত করো, পরে আমি। ভাইজান আসসালামু আলাইকুম। তুমি? ওয়ালাইকুম আসসালাম। বাড়ির ভিতরে নতুন বউরে ঢুকায় দিয়া তুই লুকায় রইছ, তুই ভয় পাস? ভয় পাস বাড়ি ঢুকতে? সরি ভাইজান, সরি সরি। এই যে বদমাশরে নিয়ে এসে। ভাবি কেমন আছো তুমি? এই তোরে ঢাকার হোস্টেলে পাঠাচ্ছি কি সব করার লিগা? বড় ভাই ওর না কোনো দোষ নেই, আসলে দোষটা আমারই। দুইজনই আমরা একটা পরিস্থিতির শিকার। বড় ভাই ব্যথা পাচ্ছে তো, ছেড়ে দেন না। আসলে ভাইজান আমি না মানে আমরা পরিস্থিতির শিকার। আমি যদি ওরে বিয়ে না করতাম এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ফ্লাইটে থাকতো, মানে অস্ট্রেলিয়া চলে যেত বিমানে করে। হায় হায়, তার মানে বিয়ের আসর থেকে পালাইছে? না না ভাবি, বিউটি পার্লার থেকে নিয়ে আসছে। আচ্ছা যাইবার হইছে। আচ্ছা মেয়ের বাপ মা যদি মামলা বাইরা দেয় তখন কি করবি? তখন কি করব আমি তো কিছুই বুঝতেছি না। আর এগুলো তো আমার বোঝার কথাও না ভাইজান। তুমি আসো না, তুমি একটা কিছু করবা। হ্যাঁ আমি তো আছি, সমস্যা নাই। আমি বড় ভাই, আমি তো করুম, কোনো সমস্যা নাই। দরকার পরে তরে আমি জেলে ঢুকে দেব। হ্যাঁ না না, এটা তুমি কি বলতেছো? এই শাইলা, এবারে ঘরের ভিতরে নিয়ে দাও। আর একটা জিনিস খেয়াল করছো, কতক্ষণ ধরে নতুন জামাই বয়া দাঁড়া রয়েছে, আমাকে একটা সালাম করছে। সালাম করো, দাঁড়ায় রয়েছে কেন? আরে থাক থাক থাক, চলো চলো চল ভাই, চল 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 ভিতরে চল। মুড়ি কি আপনার হাতের ভাজা? এগুলো আমাদের বাসের থেকে রস পায়রা এটাতে গুড় বানানো হইতে। খাও মুড়ি খাও। হ্যাঁ আমি খাইছি তো, ভাইজানের সাথে খাইছি। তো তোমরা গল্প করো, আমি আবার রান্না বান্না করা লাগবে, ওগুলো জোগাড় করি না। আচ্ছা ঠিক আছে। সকালবেলা আমরা সাধারণত এসবই খাই। অনেক টেস্টি। সত্যি? থ্যাংক ইউ। তুমি এইভাবে কথা বলছো কেন? আমি কি তোমাদের বাড়িতে মেহমান বেড়াতে এসেছি? না, বেড়াতে আসবে কেন? তাহলে আমি সকালবেলা গুড়মুড়ি খাচ্ছি, তুমি আমাকে বলছো যে সকালবেলা কেন খাই, ব্যাখ্যা দিচ্ছ। কি দরকার? তুমি বলবে এই নাও এটা সকালে খাবার, খেয়ে নাও, ব্যাস। দেখো তখন তো ইমোশনাল হয়ে বিয়েটা করে ফেললা, কিন্তু এখানে তোমার কষ্ট হবে। কিসের জন্য কষ্ট হবে? তোমাদের চাল কি ফুটো নাকি? বৃষ্টি বলে পানি পড়ে? আমাদের বাড়ি একদম ঠিকঠাক আছে। তাহলে কি আর,
তোমরা কি লতাপাতা খেয়ে বাঁচো নাকি? ভাত খাও না? ভাতই খাই, কিন্তু ক্ষেতের চালের ভাত। চালও মোটা, ভাত আরো মোটা। তাহলে তো অনেক ভালো, ফাইবার বেশি। তারপর ধরো যে ঘরের সাথে তো অ্যাটাচ বাথরুম নেই, তোমাকে তো হেঁটে হেঁটে বাইরে যেতে হবে। সমস্যা নাই, ঠিকঠাক। এখানে যারা থাকে ভাই ভাবি, তাহলে কিভাবে যাই? আমি সেভাবে যাব। তাছাড়া গ্রামগঞ্জে কিন্তু এটাই মজার বিষয়। অবশ্য তুমি যদি শহরের ছেলে হতে, তাহলে কি তোমার সাথে প্রেম করতাম নাকি? কি? তার মানে কি, আমার বাড়ি শহরে হলে তুমি আমার সাথে প্রেম করতে না? না দেখো, বিষয়টা কিন্তু এরকম না। আমি সারা জীবন চিন্তা করেছি একটা গ্রামের ছেলের সাথে প্রেম করব। কল্পনা করেছি যে যদি বিয়ে টিয়ে করি, গ্রামের ছেলেকে বিয়ে করব। তারপরে চিন্তা করতাম সেই ছেলে গ্রামে একটা বাড়ি থাকবে, ঘরে টিনের চাল থাকবে, সেখানে যখন বৃষ্টি পড়বে না, টপটপ আওয়াজ হবে, বৃষ্টিগুলো পড়বে, তখন একদম নিজের হাতে বোনা যে কাঁথাগুলো থাকে সেগুলো গায়ে মুড়ে শান্তিতে একটা ঘুম দিব, তার সাথে একটু গানও শুনবো। তারপর সকালে উঠে রুটি খাবো, দুপুরে মোটা চালের ভাত খাবো। এই তো জীবন। আমার মাঝে মধ্যে মনে হতো যে তোমার মাথায় একটু সমস্যা আছে, কিন্তু আজকে আমি শিওর হলাম সমস্যা নেই। থ্যাঙ্কস। মানে একটু সমস্যা নেই, প্রচুর সমস্যা আছে। খাইছি তো ভাইজানের সাথে। এই শালা, এই বাজার বাজার আনছো? এত দেরিতে গেলে বাজারে ভালো কিছু পাওয়া যায়? আরে শাকসবজি আনছো না? এই বড় লোকের মেয়ে আছে, পছন্দ করবো। হ্যাঁ, বড় লোকের মাইয়াই। আর কথাবার্তার ধরন দেখছো? গিয়েছি, খেয়েছি, বাবারে বাবা। কিন্তু আমার কি মনে হয় জানো, এত বড় লোকের মাইয়া আমার বাড়িতে থাকবো? আরে হুনো, ভালোবাসার লেগে মানুষ অনেক কিছু করতে পারে। আমার রাশেদের ভালোবাসা যদি সত্য হয়, তাহলে ওর বউ এই বাড়িতে থাকবো, এই বাড়িতে থাকতে শান্তি পাইবো। তাই যেন হয়। দেখি ভাইয়া, ভাবি আজকে কিন্তু তোমার হাতের একদম বেস্ট রান্নাটা খাবো। বেস্ট কি? বেস্ট বলতে তো এই বাজারে কিছু পাওয়া যায় না। আরে মূর্খ বউ আমার, বেস্ট মানে হইলো যেই রান্নাটা তুমি সবচেয়ে ভালো পারো সেইটা আজকে রান্না করে খাওয়াই না। ও আচ্ছা আচ্ছা, প্রতিদিন ওই যে লবণ মরিচ মশলা যেগুলো দিয়ে রান্না করি, আজকে না হয় ভালোবাসা আর মমতা দিয়ে রান্না করবো। তাহলে তো একদমই জমে যাবে। বৌমা, তুমি রান্না বান্না কিছু পারো? না ভাইয়া, তেমন কিছুই পারি না, তবে ইউটিউব টিউটোরিয়াল দেখে সবকিছু শিখে নিব, কোনো চিন্তা করবেন না। আরে চিন্তার কি আছে, তুমি রান্না বান্না না পারলেই তো পারো। আগুনের পারে তোমার যাওয়ার দরকার নেই। কেন আগুন পারে যাবো না কেন? কি বলেন ভাইয়া, আগুনের সাথে আমার বন্ধুত্ব করতে হবে না? তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি তো নেই, আপনারা তো আমার শ্বশুর শাশুড়ি, তাই না? আপনাদের কি সেবা করতে হবে না? দেখছো কি সুন্দর তো পাপাকে মতো কথা কয়ে। না ভাবি, আমার কথা তেমন সুন্দর না, তবে আপনাদের মন সুন্দর, সেজন্যই আমার কথা শুনতেও আপনাদের ভালো লাগে। তাড়াতাড়ি তাহলে রান্নাটা শুরু করেন। ইস, আমি যদি মাছটা কাটতে পারতাম তাহলে তো ভাবিকে একটু হেল্প করতে পারতাম, তাই না? আরে মাছ তো সবসময় আমি কাটি, তোমার শিখাই দিলে তুমি কাটা শিখবা। কি বলেন ভাইয়া, আপনি আমাকে মাছ কাটা শেখাবেন? হ্যাঁ, সেখান তো যাই, তোমার ভাবিরে শিখাইছি না। তাহলে চলেন, তাড়াতাড়ি চলেন। চলো চলো। 24 ঘন্টা হয়ে গেল, কিন্তু মেয়ের বাবের বাড়ির থেকে আন বন্ধ কেউ আসলো না। কি কও তুমি? মেয়ের বাবা কেমন নাই গো, আমার ঠিকানা জানে? না না, ঠিকানা জানে না এটা কোনো কথা না, ডিজিটাল যুগ, ঠিকানা জানা কোনো বিষয়। যাই হোক, বউটা কিন্তু ভালো আছে। বউটা ভালো আছে। অগ দুইজনে যখন দেখি না, তখন আব্বা আমার কথা খুব মনে করে। আব্বা মা বাচ্চা থাকলে অগ দেখলে খুব খুশি। ঠিকই কেছে, খুব খুশি তো। ভাবি আসো, লুডো খেলি। কি কও, এত রাত্রে লুডো খেলবা? তো কি হয়েছে, আপনি কি রাতের বেলা বাইরে কি দৌড়াদৌড়ি করবেন নাকি? আইকে লুডু খেলবা আর মজবা না? ভাইজান, ইন্টারনেট না খুবই স্লো, মোবাইল নিয়ে কি করব, তাই ভাবলাম টাইমটা পাস করার জন্য লুডো নিয়ে আসি। শোনো, ভাইয়া ভাবির সাথে লুডো খেলায় তুমি পারবা না। হে যে মিস্টার, খেলতে আসুন না আগে, তারপর দেখি কে পারে। খেলা হবে, আসেন। ভাইজান সরেন তো। ভাবি উঠে বসেন।
খেলা হবে আজকে। চার দিচ্ছি দুই দুই দুই। নাইস, এই 2 ছয় দিলাম। ধানের খেতে বাতাস নাচে, আলো ঝরে সূর্যের রাঙিনা, হাসির রঙে ভরে ওঠে ছোট্ট এ আমাদের পরিবার। খুশির সুরে বাজে মন, গায়ের বুকে মেঠো পর, তুমি আমি হাতে হাত গড়ি সোনার সংসার। ভাই ভাবি আমি তুমি, আনন্দ আর হাসি, ভালোবাসার বাঁধন ছুঁয়ে আমাদের সংসার। ভাই ভাবি আমি তুমি, আনন্দ আর হাসি, ভালোবাসার বাঁধন ছুঁয়ে আমাদের সংসার। বাবা, রুটি বানাচ্ছি, তুমি নাস্তা করছো? এটা তোমার বাবা বুঝি? জি ভাবি। আসসালামু আলাইকুম। তাই বসেন বসেন, চেয়ারে না না না, বসেন, আপনি বসেন, আমি এখানে বসতে আসিনি। তাহলে বাবা নাস্তা করে যাও। তুই কি মনে করেছিস আমি এখানে নাস্তা করতে আসছি? দেশে কি হোটেলের অভাব পড়ছে, নাকি আমার পকেটে টাকার অভাব হচ্ছে? আমি কি এই অজপাড়াটায় রুটি খেতে আসছি? তাহলে বাবা কেন এসেছো? আমি কাল সারা রাত জারিফের সঙ্গে কথা বলেছি, সে তোকে বিয়ে করতে রাজি হয়েছে। এখন তোকে নিয়ে আমি ঢাকায় যাব, জারিফের সঙ্গে তোর বিয়ে দিব। কিন্তু বাবা, আমার তো বিয়ে হয়ে গেছে, কাল সকালে আমাদের বিয়ে হয়ে গেছে। কি 24 ঘন্টার মধ্যে তুই বিয়ে করে ফেলছিস? আর আমি যে তোকে 20 বছর ধরে অল্প অল্প করে বড় করেছি, তোকে সময় দিয়েছি, তুই 24টা ঘন্টা আমার জন্য অপেক্ষা করতে পারলি না, একজন বিয়ে করে ফেললি। কিছু মনে করেন না তাহলে সাহেব, ওরা দুইজন দুজনকে ভালোবাসে তো তাই বিয়ে করে ফেলছে। সে কে? আমার যা। তাহলে চুপ করে থাকেন। আমি কি এখানে আর কি করতে এসছি? বাড়িতে কি পুরুষ মানুষ নাই? এখানে কি শুধু মেয়ে মানুষ থাকে? আচ্ছা তো তাহলে সাহেব, জমিতে কাজ করতে গেছে। ও চাষা, অস্ট্রেলিয়ার ইঞ্জিনিয়ার জামাই ছেড়ে শেষ পর্যন্ত তুই চাষাকে বিয়ে করলি? ছি 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 ছি, ছি। বাবা, জারিফ ইঞ্জিনিয়ারিং করে জাত জাত তৈরি করে, সেসব জিনিসপত্র কিন্তু গ্রামের মানুষজন ব্যবহার করে। শাট আপ! আমি তোর কাছ থেকে ইঞ্জিনিয়ারিং ক্লাস নিতে আসিনি। তুই আমার সঙ্গে ঢাকায় যাবি এক্ষুনি, রেডিও। সরি বাবা, আমার তো এখন বিয়ে হয়ে গেছে, আর এই মুহূর্তে আমি আমার শ্বশুরবাড়ি ছেড়ে আর কোথাও যাব না। বাহ, আমানুল্লাহ চৌধুরী জামাই দেখি লুঙ্গি পরে। জি বাবা, আসসালামু আলাইকুম। আমি কি তোমার মুখে বাবা ডাক শুনতে আসছি? হ্যাঁ, আমি আটকুড়া নাকি নিঃসন্তান যে তোমার মুখে আমি বাবা ডাক শুনবো? আই হেট ইউ অল। বাট আই লাভ হিম বাবা। তুই ঢাকা যাবি নাকি যাবি না? সবে মাত্র তো রুটি বানানো শিখলাম, রুটিটা বানাই, তারপরে একসাথে নাস্তা খাই, তারপর না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে। তোর রুটি তুই খা। ভাই, দোকান কি আপনার? জি জি। রুটি এখানে একটা ছিল, আমি খাই বেড়াইছি। রুটির দাম কত? দাম লাগবে না স্যার, আপনি খাইছেন এটাতে আমি অনেক ধন্য। বুঝছেন, সেই সকালবেলা বের হয়েছে, খুব খিদা লাগছে, আশেপাশে তো কোনো হোটেল নাই, তাই রুটিটা খেলাম। স্যার, এই এখান থেকে 1 ঘন্টার পথ পার হইলেই হোটেল স্যার।
আমার তো আবার ডায়াবেটিস, সেটা সহ্য করতে পারি না। খুব ভালো হয়েছে স্যার। আসলে হয়েছে কি স্যার, সেই ওই রুটির দুটো নিয়ে আমি খুব বিপদে পড়ছিলাম। রুটি নিয়ে বিপদ? কিসের বিপদ? স্যার আসলে রুটি আনছিলাম আমি আমার টমির জন্য। টমি কি? টমি আমার কুত্তার নাম, ওর জন্যই ডাকছিলাম। ও রুটি খায় নাই, 2টা চাটন দিয়া কোথায় যেন চলে গেছে, পরে আর খুঁজে পাচ্ছিলাম না, তাই খুঁজতে গেছিলাম স্যার। কি বলো তুমি? তার মানে আমি কুত্তার চালের রুটি খেয়েছি? স্যার টমি খুব ভালো কুত্তা, ওর আমি প্রতিদিন শ্যাম্পু সাবান দিয়ে গোসল করাইছি। আমগো খেপের সবজি সব। জানি আমি নতুন না। রাশেদ, অনেকদিন তো হয়ে গেল নতুন বিয়া করছ, এখন তো একটা চাকরি বাকরির ব্যবস্থা করা উচিত। তা তো অবশ্যই ভাইজান। আচ্ছা, তোর শ্বশুর মনে অনেক বড় লোক, অনেক ধনী। অনেক বড় লোক। আরে লোকটার দিকে আমার খুব মায়া লাগছে। এত আদরের সন্তান, অথচ বাপের অনুমতি না নিয়ে বিয়া বেরা কই চলাইস। ভাইজান এখানে আমার কি করাচ্ছি? তিথি তো কিছুতেই মানতে রাজি না, সে নাকি বিয়ে করলে আমারই করবে। মানে আমিও তো ফাঁকি দিতে পারি না, তার সাথে বেইমানি করতে পারি না, তাই না? তা ঠিক আছে, তোর একটা কথা কই ভাই, তোর শ্বশুর যদি এই বাড়িতে আবার আসে তাহলে হাত পা ধইরা মাপ মুক্তি চায়। আচ্ছা ঠিক আছে, চাবনে। আর হুন, আমার লগে তোরে জমিতে চাষবাস করার দরকার নাই, তুই চোখকাল খোলা লেখা ভাই একটা চাকরির ব্যবস্থা কর, জরুরি ব্যক্তিগত কর। ঠিক আছে, খা খা খা। তিথি, তিথি, দরজা খুলে দেখ, তোর বাবা দাঁড়িয়ে আছে। তিথি, আমি জানতাম বাবা তুমি আজকে রাতে আসবে। কি জানিস? আমি এখানে থাকতেও আসিনি, খেতেও আসিনি। তাহলে কেন এসেছো? আপনি মনে কোনো কষ্ট নেন, পোলা মানুষ কাবুল কেরা বালাইছে। আর এত রাতে যখন আইসে পড়ছেন, আসেন গরিব খানায় একটু বিশ্রাম দিবেন, আসেন। জানোই যদি তোমরা গরিব, তাহলে আমার এই মেয়েটাকে তোমাদের গরিবখানায় আশ্রয় দিলে কেন? বাবা আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি বুঝতে পারতেছি যে আমি আপনার মনে অনেক বড় আঘাত দিচ্ছি। আই এম এক্সট্রিমলি সরি বাবা। রাশেদ কি করছো? তুমি কেন বাবার কাছে ক্ষমা চাইছো? তুমি তো আর তার মেয়েকে কষ্ট রাখোনি। আমি তো খুব ভালো আছি, হ্যাপি আছি। বাবার উচিত তোমাকে নিয়ে প্রশংসা করা। মা, তুই সারা জীবন অন্যের পক্ষ নিলি, তোর নিজের বাবার পক্ষ নিলি না। তুমি কি ঘরে আসবে এখন? মেয়ের কারণে যদি এই অজপাড়াগায় আসতে পারি, সেটা হলে ঘরে যাওয়ার সমস্যা কি? তাহলে সাহেব আসেন, আসেন ঘরে আসেন, আপনাকে গরম ভাত দিয়ে হাঁসের ডিম ভাজি দিয়ে আপনাকে ভাত খেতে দিব, আসেন। সঙ্গে 2 চামচ গাওয়া ঘিও এনো, আমি আবার গরম ভাত ঘি ছাড়া খেতে পারি না। এই দিদি চল ঘরে চল। আসো আসো বাবা। ভবিষ্যৎ গড়ার সময় তুমি বিয়ে করেছো, এখন তো তোমার ভবিষ্যৎটা গড়তে হবে নাকি? বাবা আমি চাকরি খুঁজতেছি। চাকরি? চাকরি দিয়ে তুমি কত টাকা আর্ন করবে? 20,000, 30,000, ধরো 40,000। এই টাকা দিয়ে কি তুমি তোমার সন্তানকে মানুষ করতে পারবে? না, কষ্ট হবে। তাহলে এখন কি দরকার তোমার রাশেদ? তোমার দরকার টাকা। এই যে দেখতেছো হাইওয়ে, এর পাশে যতগুলো জমি আছে, এখানে টাকা ছড়িয়ে ছিটিয়ে আছে, কোটি কোটি টাকা। মানে কি আমি ঠিক বুঝতে পারলাম না। শোনো, তোমার গ্রামের যে লোকেশন, এখানে টেক্সটাইল মিলস ফ্যাক্টরি খুব ভালো হবে। মিলস ফ্যাক্টরি? হ্যাঁ, মিলস ফ্যাক্টরি, আর তুমি হবে সেগুলোর হেড। আমরা কৃষকদের কাছ থেকে এই জমিগুলি কিনে নেব,
তারপর আমাদের পার্টনারদের কাছে বিক্রি করব। আরে সেখানেই তো কোটি কোটি টাকা লাভ। তারপরে মিস হলে তো টাকা রাখার আমরা জায়গা পাবো না। বাবা আপনি সত্যি বলতেছেন? 100% সত্যি। তাহলে এখন আমাকে কি করতে হবে? তোমার ভাইকে বোঝাও। ওকে। তুই সব কি কস? তোর কি মাথা ঠিক আছে? আরে ভাইজান, টাকার অ্যামাউন্ট এত বড়, এটা শোনার পর থেকে বলতে পারো আমার মাথা একটু খারাপই হয়ে গেছে। গ্রামে মিল ফ্যাক্টরি মানে বুঝস? আবাদি জমি সব দখল হয়ে যাব। দখল হলে দখল হবে, তোমরা ফসল কিনে খাবে। এটা তুই কেমন কথা কস? খালি আমি কিনা খাইলে হইব? গ্রামের আর মানুষ কি খাইব? গ্রামের অন্য সব মানুষ কি খাবে? তারা মিলস ফ্যাক্টরিতে জব করবে, মানে শ্রম দিবে, কর্ম করে খাবে। দেখ রাজেব, গ্রামের 200 পরিবারে স্বাবলম্বী করতে গিয়া ভবিষ্যতের 2000 পরিবার আমি বিপদে ফেলাতে চাই না। মানে কি? মানে হইলো মিল্ক ফ্যাক্টরি মানে বুঝস? মিল্ক ফ্যাক্টরি মানে আবাদি জমি সব শেষ, নদীর মাছ শেষ, বাতাস থেকে শুরু করে গাছপালা যা আছে সব শেষ। আর এলাকার সার্বিক উন্নয়ন, গ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তি, বেকারদের জন্য কর্মসংস্থান, এগুলো তুমি ভাববা না ভাইয়া? এটা উন্নতি? এটা মরণ ফাঁদ। দেখ রাজেব, আমি তোর কথায় রাজি না। দৈন্তার নয় কারে না। আমি বাচ্চা থাকতে আমার গ্রামের একটা কৃষক না খায়া অবহেলায় দূষিত বাতাস টানতে টানতে মরবো, এটা আমি রাজি না। ভাইজান, ভাইজান, আসলো, তুমি মন খারাপ করো না। তোমার ভাই টান্ডার দিয়ে তো বলছো, দেখো সে রাজি হয়েছে গিয়ে। আসলে কি জানো ভাবি, তোমরা আমার উন্নতি দেখতেই চাইতেছ না, আর এইখানেই আমার দুঃখ। ধ্যাৎ। শোনো তিথি, আজকে থেকে তুমি আমার ভাই ভাবির সাথে কোনো কথাই বলবা না। কেন? ডাক্তার মনে করেছে? এই ফাইজলামি করবা না, আমি কোনো ফান করার মুডে নাই। আমি আবার কোথায় ফোন করলাম? হ্যাঁ, তুমি ফানই করতেছো। আমার ভাইজান চায় না আমি এখানে মিলস ফ্যাক্টরি দিয়ে একটা উন্নত জীবন যাপন করি, একটা সুন্দর লাইফ লিড করি। আমার ভাইজান চায় না। আমার ভাইজান কি চায় জানো? আমি যেন তার সাথে খেতে যাই, আমি যেন তার সাথে কামলা খাটি, আমি যেন তার সাথে হাল চাষ করি। ভাইজান এসব কথা বলেছে? আমার তো বিশ্বাস হচ্ছে না। তোমার বিশ্বাস অবিশ্বাসে তো আমার কিছু আসে যায় না। ভাইজান আমারে পরিষ্কার করে বইলা দিছে এই গ্রামে সে কোনো মিলস ফ্যাক্টরি হতে দিবে না। আচ্ছা, ভাইয়া যেখানে বাধা দিয়েছে সেখানে করার দরকার কি? ভাইজান যেমন বাধা দিচ্ছে, ঠিক তেমনি আমিও তোমার বাবারে কথা দিচ্ছি, যে কোনো মূল্যে আমি এই ডিল ফাইনাল করবই। তাহলে কি ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ করে? শুধু সম্পর্ক কেন, দরকার হলে এই বাড়ির মাঝখানে আমি একটা প্রাচীর তুলবো, জেলখানার মতো প্রাচীর। তারপরও ওই সব জমিগুলো আমার চাই। শোনেন, এলাকায় মিলস ফ্যাক্টরি হওয়া মানে পুরো এলাকার ভাগ্য বদলায় যাওয়া। কিন্তু জমি না থাকলে বছর বছর ধান পামু কই? আরে চাচা, আপনি যখন জমিটা বিক্রি করবেন তখন তো আপনি টাকা পাবেন। সেই টাকা দিয়ে আপনি কি করবেন? আপনি একটা ব্যবসা করবেন, আর কোনো একটা ফ্যাক্টরিতে আপনি চাকরিতে ঢুইকা পড়বেন। মাস শেষে আপনি ফ্যাক্টরি থেকে পাবেন বেতন, আর ব্যবসার টাকা তো রেগুলার আসতেই থাকবে। আপনি তো একদম লালে লাল হইয়া যাবেন। আপনি বুঝতে পারতেছেন ব্যাপারটা কি হবে আপনার? হ্যাঁ, বুঝছি। না, বুঝো নাই, তোমরা কেউ কিচ্ছু বুঝা নাই। দেখ রাশেদ, তোর একটা কথা কই, তোর এই তরিকা আমগো গ্রামে চলবো না। তোমরা শুনো, আমগো এই গ্রামে কোনো ধরনের মিল্ক ফ্যাক্টরি হইব না। আমগো গ্রামে যদি মিল্ক ফ্যাক্টরি হয় তাহলে বড় জোর 2টা প্রজন্ম আমরা ভোগ করব। আর মিল্ক ফ্যাক্টরি যদি না হয় এই জমি আমরা পরবর্তী 100 প্রজন্ম ভোগ করব। কোনটা বলো? কোনটা বলো? জমি থাকাই তো ভালো। আচ্ছা ভাই রাশেদ, তুই কিল্লিগে গ্রামের শহর শহরের মানুষগুলো যন্ত্রের জাতা গলা ফেলাইতেছ? ভাইজান, তুমি কি ভাবছো? তুমি এইভাবে আমার কাজে বাধা দিলে আমি থাইমা যাব? কখনো না, কোনোদিনও না। এই আপনারা শোনেন, আপনাদের প্রতি শতাংশ জমির দাম আমরা 3 লাখ করে দিব। কত? 3 লাখ। এখন আপনারা চিন্তা করেন আপনারা কার সাথে থাকবেন, আমার সাথে
নাকি আমার ভাইজানের সাথে? আপনারা যাই কোন, আমি আমার জমি বেচা দিব। আমি শুধু খাতছাড়া করতে চাই না, পরিবেশে যা মন চায় তা হোক। আমার বাপ মরে যাওয়ার পর থেকে আমি অনেক কষ্ট করতেছি, আমি আর কষ্ট করতে চাই না। এই জমি বেচার টাকা দিয়া আমি আরাম করে থাকবো। আমি আমার জমি বেচা দিব ভাই, আমি চাই। ব্যাস ব্যাস, বেচা জমিদারি করিস? শোনো ভাই, এই তিথি, তোমারে আমি কি বলছিলাম? তোমারে বলছিলাম না আমাদের জন্য আলাদা রান্না করতে? রাশেদ এসব কি বলছো? আমাদের জন্য কেন আলাদা রান্না করবো? আমি বলছি এই জন্য রান্না করবা। রাশেদ, তুমি তোমার ভাইয়ের সাথে রাগ করে আমাকে সংসার ভাঙতে চাও? না ভাবি, ভাইজানের উপর কি রাগ করব? আমি তো আগে ভাবতাম যে আমার ভাইজান একজন বুদ্ধিমান মানুষ, কিন্তু এখন দেখি আমার ভাইজান বুদ্ধিমান না, আমার ভাইজান একজন হিংসুটে মানুষ। সে তার আপন ছোট মরে হিংসা করে। দেখো রাশেদ, দুনিয়াটা খুবই স্বার্থপর। এখানে কেউ কাউকে উপরে উঠতে দিতে চায় না। আপনি ঠিকই বলছেন বাবা, আমি সত্যিই খুব অবাক হয়েছি ভাইজানের ব্যবহারে। গ্রামের লোক তো টাকার পাগল। 3 লাখের পরিবর্তে 4 লাখ টাকা দাও, দেখবা সুর করে জমি দিয়ে দিচ্ছে। কিন্তু বাবা, সমস্যা হচ্ছে আমাদের যে জমিটা, সেটা হলো সব জমির মাঝখানা। আরে, আমরা যদি চারদিক দিয়ে জমিটা কিনে নিই, তাহলে তো ওই জমি আর জমি থাকছে না, ওটা হয়ে যাবে দ্বীপ। আর আমরা এমন ভাবে আমাদের জমিতে মাটি কেটে নিব যে ওখানে যাওয়ার কোনো রাস্তাই থাকবে না। ঠিক বলছেন। আরে লোকমান ভাই, তোমার সাথে একটু কথা আছে। আরে বলেন না, বলেন। তোমার কাছে আমি যে জমিটা বিক্রি করতে চাইছিলাম, হ্যাঁ, ওই জমিটা আর বিক্রি করবো না। শুনেন, আমি আপনারে আরো কিছু টাকা বাড়ায় দিব না। তুমি যত টাকায় দিতে চাও, 10-15 লাখ টাকা কাটা দিবা, আমি তাও বিক্রি করবো না। আর খালি আমি না, আমার এলাকার আর কেউ তোমার কাছে জমি বিক্রি করবো না। তুমি কি সব ফ্যাক্টরি করবা, এটা অন্য এলাকায় গিয়া করো। দেখছো তো কি ব্যবহার? এই চাষা বসাদের সঙ্গে বিজনেস ডিল করা খুবই মুশকিল। তার মানে দাঁড়াইলো আমার ভাইজান ওদের ব্রেন ওয়াশ করে ফেলছে। এখন এই ব্রেনে ঘি ঢালো বা টাকা ঢালো, কোনো লাভ হবে না, শুধুই ছাই বেরোবে, ছাই। তাহলে এখন আমি কি করব বাবা? তুমি আমার সঙ্গে ঢাকায় চলো, তোমাকে একটা ভালো জব দেব। আফটার অল ইউ আর মাই সান ইন ল। আমি তো তোমাকে ফেলতে পারি না। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওরা তো চলে যেতেছে, ওদের কাকাও। রাশেদ, আমি এই বাড়ি ছেড়ে যাবো না রাশেদ, ভাইয়ের ভাবির সাথেই থাকবো। তিথি, তুমি যদি আমাকে ভালোবাসো, তোমার জন্মদাতা বাবাকে ভালোবাসো, তাহলে এখন এই মুহূর্তে তুমি আমাদের সাথে যাবে। মা, তুই এদের চিনিস না, এরা তোদের ভালো চায় না। ঠিকই বুঝছেন তো হিসাব। আমি আমার ছোট ভাইয়ের বউর ভালো চাই না। তুমি রাশেদকে বলে দাও যে তুমি জমি বিক্রি করতে রাজি আছো। না, আমি রাজি না। আমি আমার গ্রামের জমি, নদী নালা, বাতাস, এই সব কিছুর কাছে অপরাধী হয়ে থাকতে পারব না। ছোট ভাইয়ের কাছে অপরাধী হয়ে থাকি, এটাই ভালো। না না, ঠিক আছে, ঠিক আছে ভাইজান, তুমি থাকো, তোমার গ্রাম আর জমি জমা নিয়ে থাকো তুমি। আমি আর কোনোদিন তোমার এখানে আসতেছি না, আমি আর কোনোদিন তোমার কাছে আসতেছি না ভাইজান। ইয়েস, জীবনেও আসবে না। শোনো রাশেদ,
এই অশিক্ষিত মানুষরা কেমন জানো? এদের যদি তুমি কলিজা রান্না করে খাওয়াও, তারপরে বলবে ঠিক মতো সিদ্ধ। আজব আজব ক্যাটাগরির মানুষেরা। বাবা, তুমি আমার সংসারে আগুনটা না লাগালেও পারতে। বাবা তো কোনো আগুন ধরাইতেছে না, বাবা কিছু করতেছে না, সব সমস্যার মূলে আমার ভাইজান। চলো আসো। রাশেদ, দেখছো তোমরা আসার পর থেকে বাইরে কি শুনো আনন্দ বুদ্ধিতে ভরেছিল। আমাদের একা রেখে যায় না রাশেদ। হাত ছাড়ো ভাবি, ভাবি হাত ছাড়ো, হাত ছাড়ো ভাবি। তুমি থাকো তোমার স্বার্থপর স্বামীকে নিয়ে, একটা হিংসুটে বড় ভাই। আসো আসো। দেখছো মিয়া কিভাবে মেয়েরা কবজায় নিলাম? এইসব জমি জমা, মিল, ফ্যাক্টরি সব ভুয়া। খুশির সুরে বাজে মন, গায়ের বুকে মেঠো পথ, তুমি আমি হাতে হাত গড়ি সোনার সংসার। কি হলো? খারাপ স্বপ্ন দেখছো রাশেদের নিয়ে? আজকে শ্রাবণ মাসের কয় তারিখ? আজকে তো 10 তারিখ। কালকে শ্রাবণ মাসের 11 তারিখ। হ্যাঁ, কালকে আমাকে বাপ মায়ের মৃত্যু আসে কি? প্রত্যেক বছর তো আমার ছোট ভাইয়ের নিয়ে কবর জিয়ারত করতে যাও। এবার তো আর রাশেদ থাকতে পারবো না। হ্যাঁ, রাশেদান শহরে থাকে। শহরে কত আরামায়েশ। এই আরামায়েশের মধ্যে কি আর মা বাবার মৃত্যুবাসীর কথা মনে পড়বো? তা তো আর আমি কইতে পারি না। আমি সকালে দেখলাম পাশের নদীতে বইরা হাবুডুবু হইতেছে, বাঁচার লেগে চিল্লাইতেছে। আমি আরো বাঁচাইতে চেষ্টা করছি কিন্তু বাঁচাইতে পারলাম না। ওই আমার চোখের সামনে নদীতে ডুববা গেল, আমি খালি দূর থেকে থাকা দেখলাম। এমন কথা মুখে কইও না, রাশেদের কিচ্ছু হইব না। রাশেদ খুব ভালো আছে, দেখবা কয়েকদিনের ভিতরে তোমার কাছে ফিরে আইব রাশেদ। সত্যই তো। সত্যই, রক্তের ভাই না, রক্তের বাঁধন কি সহজে ছিন্ন হয়? তুমি বলো, আমি তোমার লাগে পানি নিয়ে আহি। রাশেদ, কি হলো তোমার? সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছো? যাবে না বাড়িতে? আমার না ভাইজানের সামনে গিয়ে দাঁড়াতে খুব লজ্জা লাগতেছে। লজ্জা কিসের রাশেদ? তুমি কি আর জানতে বাবা তোমাকে মিথ্যা কথা বলে শহরে নিয়ে যাচ্ছে? এসব মিলস, ফ্যাক্টরি সবকিছু ভুয়া, কাল্পনিক। জানতাম। তাহলে তুমি ভেবেছো তোমার ফিউচারের কথা? আর বড় ভাই তো ভেবেছে সারা গ্রামের মানুষের ফিউচারের কথা। তুমি না সাময়িক সময়ের জন্য একটা লোভে পড়ে গিয়েছিলে, আর আমি কিন্তু সেখান থেকে তোমাকে মুক্ত করে নিয়ে এসেছি, আনিনি? বাবা হয়তো ভুলে গেছিল যাদের শেকড়ের টান ওই কাদা মাটিতেই গাঁথা থাকে, তাদের হয়তো শহরের ইট, বালু, কাঠ এসব পাল্টাতে পারে, কিন্তু সত্যিই কি মাটির গন্ধ তাদেরকে ভোলাতে পারে? পারে না। চলো যাব। বাবা মায়ের কবর জিয়ারত করতে যাবে না? গিয়ে দেখবে ভারে হয়তো অনেক আগে থেকে তোমার পথে বসে আছে। বাবা মায়ের কাছে সন্তানের ভুলের ক্ষমা অবশ্যই আছে। চল চলো। শালা, আমার বাপ যেদিন মারা গেছে সেদিন আমার মা মারা গেছে। এই একটা দিন আমরা দুই ভাই কোনোদিন আলাদা থাকিনি। সারা বছর আমার বাপ মা হয়তো এই দিনটার লেগে অপেক্ষা থাকে যে আমরা দুই ভাই কবরে যাবো, তাদের জন্য দোয়া করব। আজ তো রাশেদ নাই, কি করবো? তুমি একাই যাও। আমি একলা গিয়া বাপ মারে কি জবাব দেবো কও?
আচ্ছা শালা, আমি কি স্বার্থপর হয়ে গেলাম? আমি কি একটু চেষ্টা করলে আমার ছোট ভাইটার আমার বুকের ভিতরে আটকে রাখতে পারতাম না? হয়তো বা পারতাম, নাও পারতাম। খুশির সুরে বাজে মন, গায়ের বুকে মেঠো পথ, তুমি আমি হাতে হাত গড়ি সোনার সংসার। ভাই ভাবি আমি তুমি, আনন্দ আর হাসি, ভালোবাসা বাঁধন ছুঁয়ে আমাদের সংসার। ভাই ভাবি আমি তুমি, আনন্দ আর হাসি, ভালোবাসার বাঁধন ছুঁয়ে আমাদের তুমি কার জন্য অপেক্ষা করতেছ? আমার কেন জানি মনে হইতেছে রাজত ফিরাইব। আয়া ভাইজান বলে ডাক দিব। ভাইজান, ওই তো, ওই যে রাজা দেখা দিচ্ছে। ভাবি, আমি আমার তোমাদের ছাড়া থাকতে পারবো না ভাবি, সেই জন্যই তো আমরা সবকিছু ছেড়ে চলে আসছি। ভাইজান, আমি আর কোনোদিন তোমার কথার অবদ্ধ হব না, কোনোদিন হব না, কোনোদিন না। ও লক্ষ্মী ভাই, তুই কেমন আছো? তুই জানোস না তোরা ছাড়া এই বড় ভাইয়ের বুকটা কিরকম ভাগা লাগে, তুই জানোস না? ভাইজান, আমরা তুমি ক্ষমা করে দাও। আমি না আমার শ্বশুরের কথা বিভ্রান্ত হয়ে আমি তোমারে ছেড়ে চলে গেছিলাম, আমার ভাইজানরে ছেড়ে আমি চলে গেছিলাম। কিন্তু আমি ভুলে গেছি আজকে যে আমি রাশেদ। কার কারণে রাশেদ? তোমার কারণে ভাইজান, তোমার কারণে আজকে আমি সব আমি ভুল করে ফেলাইছি। তুমি আমার মাফ করে দাও ভাইজান, মাফ করে দাও। তুই জানোস রাজের, তুই যেদিন গেলি না ওদিন আমি সব জানতাম। ভাই ভাবি আমি তুমি, যে সব মিথ্যা, সব গাল গপ্প। তোরে কই নাই কেন জানোস? কই নাই আমার বিশ্বাসের কারণে কই নাই। কারণ আমি একদিন জানতাম তুই একদিন আমার কাছে ঠিকই ফিরে আসবি। আমাকে লোক আমাকে বাপ মায়ের দোয়া আছে না। ভালোবাসার বাঁধন ছুঁয়ে আমাদের এই ঘর সংসারে ভুল বুঝাবুঝির একটা কালো মেঘ যোগ ছিল, আজকে সেই মেঘটা কাইটে গেছে। এই মেঘ আমাদের এই সংসারে আর কোনো কালো মেঘ জমতে দিব না আমরা। আমাগো এখন সুখের সময়। আমাগো এই যে টিনের চালে বৃষ্টি পড়বো আর আমরা নিচে বসে বসে চাল ভাজা খাবো আর সবাই মিলে লুডো খেলবো। দোয়া করো ভাবি, আমরা যেন সারা জীবন এইভাবে সুখে শান্তিতে থাকতে পারি।